দীঘায় পৌঁছানোর আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা দীঘায় পৌঁছে প্রথম দিনই উদয়পুর সি বিচে যাব। তাই যেমন কথা তেমন কাজ। আজই আমরা 10টা 20-তে দীঘায় পৌঁছেছি এবং হোটেলে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম উদয়পুরে যাব বলে। আমরা প্রতি বছরই একবার করে হলেও দীঘায় আসি 2-3 দিনের প্ল্যানে, আর প্রতিদিনই উদয়পুরে যাই। কিন্তু এবছর গরমটা এত মারাত্মক পড়েছে, যার জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা একদিনই উদয়পুর সি বিচে যাব। তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম টোটো ধরবো বলে, এবং আমরা নিউ দীঘায় হোটেল নিয়েছিলাম, যেখানে টোটো স্ট্যান্ডটা একদম আমাদের হোটেলের সামনেই ছিল। আমরা টোটোয় উঠে পড়েছিলাম। আমাদের টোটো ভাড়া পড়েছিল 100 টাকা করে রিজার্ভ, মানে একজন যদি তোমরা ওঠো তাহলেও তোমাদেরকে রিজার্ভ করে নিতে হবে 100 টাকা দিয়ে, আর 5 জন যদি ওঠো তাহলেও তোমাদেরকে রিজার্ভ করে নিতে হবে 100 টাকা দিয়ে। টোটোটা আমাদেরকে নামিয়ে দিয়েছিল উদয়পুর সি বিচ থেকে প্রায় 500 মিটার আগে। আসলে ওখানেই টোটো স্ট্যান্ড, বাকি পথটা হেঁটেই যেতে হয়। তাই আমরা হাঁটতে হাঁটতে দেখছিলাম উদয়পুরের রাস্তাটায় দুপাশে ভুরি ভুরি দোকান হয়েছে। এগুলো আগে যখন এসেছিলাম এত দোকান ছিল না, কিন্তু এই বছর দোকানপাট বাড়াটা খুব স্বাভাবিক, কারণ এখানে ট্যুরিস্টের সংখ্যাও অনেক বাড়ছে। তাই দোকানপাট, খাবারের হোটেল, এগুলোর সংখ্যাও কিন্তু আগের থেকে অনেক বেশি হয়েছে। আমরা টোটো স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে যখন সি বিচের সামনেটা পৌঁছালাম, এক ঝলকে সি বিচটা দেখে মনটা জাস্ট ভরে গেল। তারপরে আমরা নিচের দিকে নামতে থাকি এবং দেখি বাঁ দিক ডান দিক জুড়ে ডাবের দোকান, এবং এখানে প্রচুর রাইড রয়েছে। গাড়ির রাইড রয়েছে, বাইকের রাইড রয়েছে। এই রাইডগুলো কিন্তু শুধু উদয়পুর সি বিচেই পাবে। নিউ দীঘা, ওল্ড দীঘা এগুলোতে কিন্তু এই রাইডগুলো নেই। আগে ছিল মন্দারমণিতে, কিন্তু এখন ওখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় তারপর থেকে ওখানে নিষেধ হয়ে গেছে। আর উদয়পুরে শুধু বাইক আর গাড়ির রাইড নয়, সঙ্গে বোটিং রয়েছে, হর্স রাইডিং রয়েছে। যারা যারা হর্স রাইডিং করতে পছন্দ করো তারা কিন্তু নিউ দীঘাতে এবং উদয়পুর দুটোতেই হর্স রাইডিং পেয়ে যাবে। আমরা এখানে গল্প করতে করতে সি বিচের দিকে এগিয়ে চলেছিলাম এবং ঠিক করছিলাম যে কোন দোকানটায় গিয়ে বসা যায়, কারণ এখানে ভুরি ভুরি দোকান। আগে তো যখন আমরা উদয়পুরে আসতাম তখন 3টে 4টে 5টা, মানে প্রতি বছর 1-2 করে সংখ্যায় আমরা দোকান বাড়তে দেখেছি। কিন্তু এই বছর যখন আমরা উদয়পুরে এসেছি তখন এখানে দোকানের সংখ্যা একাধিক, মানে তোমরা গেলে বুঝতে পারবে এখানে পর পর দোকান। তারপরে আমরা যখন এগিয়ে গেলাম দোকানের দিকে, সামনেই আমরা এই সাদা ঘোড়াটিকে দেখতে পেলাম, যাকে খুব সুন্দর করে তো সাজানো, কিন্তু এই গরমের মধ্যে কোনো ছাউনি ছাড়া রোদের মধ্যে এইভাবে ঘোড়াটাকে দাঁড় করিয়ে রেখেছিল। দেখে আমার খুব মায়া হচ্ছিল। যারা এই গরমের মধ্যে ওদের পিঠে ওঠে চড়ো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, জানি এটা ওদের কাজ, বাট এই গরমটায় ওদেরকে একটু রেহাই দাও, অ্যাভয়েড করে যাও। এছাড়া বর্ষাকালে, শীতকালে যারা আসছো তারা কিন্তু হর্স রাইডিং করতেই পারো। এবার আসি সি বিচের কথায়। এই দেখো সি বিচের সামনের অবস্থা, প্রত্যেকটা দোকানের সামনেই প্রায় এরকম নোংরা। এর আগে কিন্তু আমি উদয়পুরে এসে এত নোংরা দেখতে পাইনি। এই বছর যেরকম দোকানপাটের সংখ্যা বেড়েছে তেমনি ট্যুরিস্ট বেড়েছে, কিন্তু তার পাশাপাশি এখানে কিন্তু নোংরা আবর্জনাও খুব বেড়েছে। জলটাও ভীষণ নোংরা ছিল, যার জন্য আমরা এই বছর এসে আর সমুদ্রে স্নান করিনি, মানে উদয়পুরের সমুদ্রে স্নান করিনি। এখানে মাছের দোকান তো ভুরি ভুরি রয়েছে, কিন্তু সব দোকান থেকে তোমরা মাছ খেতে পারবে না। আমরা বেশ কয়েকটা দোকানে এর আগে ঢুকেছিলাম, যেখানে দেখলাম মাছগুলো দেখেই মনে হচ্ছে বেশ বাসি, সাদা হয়ে গেছে। কিন্তু আমরা ডান হাতে শেষের দিকের এই দোকানটায় এসেছিলাম, যার পরে আর কোনো দোকান ছিল না, এটাই শেষ দোকান ছিল। এবং এখানে দেখলাম যে লোকজন খুব নিরিবিলিতেই বসে থাকতে পারছে, ছাউনি দেওয়া আছে এবং মাছগুলোও বেশ টাটকা। আর এখানে দরদাম করে দেখলাম মাছগুলো সস্তাও। অন্য জায়গায় 10 পিস চিংড়ি মাছ, 12 পিস চিংড়ি মাছ 250 টাকা নিচ্ছিল, এখানে দেখলাম 14 পিস চিংড়ি মাছ দিয়েছে 200 টাকায়। এবং প্রথমে কাঁকড়া দর করেছিলাম, বলেছিল 3 পিস কাঁকড়া 200 টাকা, পরের দিকে গিয়ে আমাদের 4 পিস কাঁকড়া 200 টাকায় দিয়েছিল, কারণ আমরা অনেক খাবার এখান থেকে নিয়েছিলাম। 2 প্লেট চিংড়ি, 2 প্লেট কাঁকড়া, পমফ্রেট, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু নেওয়াতে ওরা অনেক জিনিস কিন্তু আমাদের সংখ্যায় বেশি দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করতে করতে আমরা মাঝখানে একটু নেমে গেছিলাম সি বিচে। জল দেখে তো আর নিজেকে কন্ট্রোল করা যায় না, তাই সি বিচে নেবে একটু ভেবেছিলাম যে গা ভিজিয়ে নিই, কিন্তু সি বিচের জলটা এত নোংরা আর স্নান করতে ইচ্ছা করলো না। তাই কোমর অবধি ভিজেই আমরা সবাই উঠে চলে আসলাম। যেহেতু আমরা সুইমিং পুলওয়ালা হোটেল নিয়েছিলাম, তাই বাকি স্নানটা আমরা পুলে নেমেই করলাম।